তেলেঙ্গানা সামনে আসতেই আলাদা রাজ্যের দাবিতে রাস্তায় নেমে এসেছিল মোর্চা। জিটিএ প্রধান পদ থেকে ইস্তফা দিয়ে আন্দোলনের পুরোভাগে দাঁড়িয়েছিলেন বিমল গুরুং। সেই বিমল গুরুংই আবার ফিরে যাচ্ছেন পরিষদের ছেড়ে আসা চেয়ারে। মোর্চার অন্যতম নেতা, আন্দোলন চলাকালীন সংগঠনের মুখপাত্র হরকা বাহাদুর ছেত্রী এই সময়কালকে বর্ণনা করছেন এক বন্ধা অধ্যায় হিসেবে। তার কথায়, বন্ধা সময়টুকু অতিক্রম করে আমরা এখন ভালো কাজ করতে চাই। পাহাড়ে উন্নয়ন করতে হলে জিটিএকে শক্তিশালী করতে হবে। পার্বত্য পরিষদকে সফলভাবে চালানোর জন্য মোর্চা ও রাজ্য সরকার উভয়কেই সক্রিয় হতে হবে। পরিষদ ব্যর্থ মানে দুপক্ষেরই ব্যর্থতা। পাহাড়ের অবিসংবাদী নেতা হিসেবে আবেগের ঢেউয়ে চড়েই 2012-র 4 আগস্ট জিটিএ চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন বিমল গুরুং। আলাদা রাজ্যের দাবি পূরণে ব্যর্থতার তকমা দিয়ে ঘিসিংকে পাহাড় থেকে তাড়িয়ে 2007-এ আন্দোলনের যে রাশ হাতে নিয়েছিলেন গুরুং, দীর্ঘ 5 বছর তার খেসারত দিয়েছে দার্জিলিংয়ের মানুষ। তাই ক্ষমতায় বসার পরই পাহাড়ে ধিকি ধিকি ক্ষোভের আঁচ মাথাচাড়া দিচ্ছিল। ধীরে ধীরে রাস্তায় নামতে শুরু করেছিল গুরুং বিরোধী সংগঠনগুলি। রাজনৈতিক নিয়ন্ত্রণ শিথিল হচ্ছে আজ করে গুরুং কার্যত বাধ্য হন পুরনো ফর্মুলায় ফিরে যেতে। অনেকাংশে তেলেঙ্গানা ইস্যুও তাকে ফেলে দেয় বাধ্যবাধকতার মুখে। কিন্তু সেই আন্দোলন যে এভাবে মোকাবিলা করবে মমতা সরকার, তা আঁচ করতে পারেননি গুরুং। মোর্চা নেতারা আজ স্বীকার করেন, হিসেব নিকেশের গোলমালটা হয়েছিল এখানেই। কড়া প্রশাসনিক দাওয়াইয়ের পাশাপাশি রাজনৈতিকভাবে মোর্চাকে ক্রমশ কোণঠাসা করার অভিযানে নেমেছিল তৃণমূল। যে অভিযান সাফল্যের মুখ দেখতেই পিছু হটতে বাধ্য হন বিমল গুরুং। পাহাড়ে মোর্চা নিরঙ্কুশ কর্তৃত্বেও ধাক্কা লাগে। তাই সংঘর্ষের পথ থেকে সরে এসে পাহাড়ে আপাতত তৃণমূলকে নিষ্ক্রিয় করার কৌশল নিল গোর্খা জনমুক্তি মোর্চা। তাই দার্জিলিংয়ে এখন শান্তি, আপাত ঘুমে গোর্খাল্যান্ড। দীপক ঘোষ, এবিপি আনন্দ।